আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি আমাদের গরুকে গোসল করাতে। সেজন্য আমি প্রথমে পাইপ নিয়ে চলে গেলাম। গরুর শরীরটা আগে ভিজিয়ে দেব, তারপর গরুর শরীরটা ভালোভাবে হাত দিয়ে ঘষে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর খাঁটি ঝাড়ু দিয়ে ফ্লোরটা ভালোভাবে ময়লাগুলো প্রথমে আগে সরিয়ে নেব, যাতে ময়লাগুলো না থাকলে পাইপে আটকে যেতে, পাইপ জাম হয়ে যেতে পারে। তারপর একটা লাঠি দিয়ে পাইপ ফ্লোরটা ভালোভাবে ঘষে নিয়ে পানি দিয়ে সব ময়লাগুলোকে বের করে দেব, পরিষ্কার পরিচ্ছন্ন করে। তারপর আমি চলে যাচ্ছি পরের সাইডে। এদিকে গরুগুলো শরীর প্রথমে ভিজিয়ে নেব, তারপর গরুর শরীরগুলো ভালোভাবে ঘষে একটা ব্রাশ দিয়ে ঘষে দেবো, যাতে গরুর শরীরে কোনো ময়লা, জীবাণু, রোগ জীবাণু কিছুই না থাকে এবং গরুর গা ঠান্ডা হয়ে থাকে, গরুর গা সবসময় গরম হয়ে থাকে। তারপর একটা কাঠি ঝাড়ু নিয়ে ফ্লোরটা আবার ভালোভাবে ময়লাগুলো সারাবো, যাতে কোনো চারদিকে কোনো ময়লা থাকে না। তারপর আবার পানি দিয়ে ফ্লোরটা ভিজিয়ে নেব। তারপর একটা লাঠি নেব, লাঠির সাহায্যে ফ্লোরটা ঘষাঘষি করব, যাতে ফ্লোরে কোনো ময়লা না থাকে। তারপর আবার পাইপটা নিয়ে নিলাম, পানি দিয়ে ঘষাঘষি যে ময়লাগুলো আছে আবার সেগুলো পাইপের সাহায্যে ধুয়ে দিলাম। এখন ফ্যানের 3টা সুইচ দিলাম, যাতে ফ্লোরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। মোটরটাও তার সাথে বন্ধ করে দিলাম। এরপর আমরা যে ঘাস সংগ্রহ করেছি, ঘাসগুলো দুটা বোঝা গরুকে দিয়ে দেব। মাশাআল্লাহ, তারা খেতেছে। আসসালামু আলাইকুম।